হে গাইস, আজকে আমরা কথা বলবো স্ত্রী 2 নিয়ে। হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো স্ত্রী 2 সিনেমাটাকে নিয়ে। তো কালকেই রাত্রিবেলা দেখে আসলাম এবং আই অ্যাম রিয়েলি এক্সাইটেড। মানে এত আনন্দ হয়েছে সিনেমাটাকে দেখে যে কী বলবো। মানে একবারের জন্য আমি বোর ফিল করিনি এবং একবারের জন্য মানে এজ অফ দ্য সিট এক্সপিরিয়েন্স ছিল মানে সলিড একদম। মানে তো এইটা তো পুরো ছিল ওয়ান ওয়ার্ড রিভিউ। তো এবার চলো এক্সপ্লেন করে বলা যাক। আমার যে সবথেকে যে ভালো জিনিসটা লেগেছে যে স্ত্রী 2 এই যে সিনেমাটা, এটা কিন্তু যে হরর কমেডি যেরকম হয়ে থাকে, ঠিক আছে, এখানে কিন্তু হরর পোর্শনও যেমন আছে, কমেডিক পোর্শনও কিন্তু অনেকটা আছে। তো হরর পোর্শন যদি 30% থাকে, ঠিক আছে, মানে সিরিয়াস হরর কিন্তু, যেখানে কিন্তু কোনো নেই, কোনো হাসির কোনো কেস নেই, কিন্তু অন্যদিকে 70% কিন্তু সলিড কমেডি আছে। তো এখানে সবথেকে ফার্স্ট পজিটিভ পয়েন্টই হচ্ছে এই সিনেমার কমেডি, এবং সেইগুলোকে যারা পারফর্ম করেছে সেটা তো খুবই মানে অসাধারণ ছিল। কারণ কি, এখানে সমস্ত রকম কমেডি কিন্তু ছিল, স্ল্যাপস্টিক কমেডি ছিল, সিচুয়েশনাল কমেডি ছিল, এবং ডায়ালগের থ্রু দিয়ে যে কমেডি হয় সেটাও ছিল। তো সমস্ত অভিনেতারা এত ভালোভাবে সেটা পারফর্ম করেছে না, সেটা খুবই ভালো। এবং এখানে বেশ কিছু দৃশ্য আছে মানে যেগুলো কিন্তু মানে হিলারিয়াস, মানে এত হাসি পাবে মানে পুরো পাগলের করে দেওয়ার মতো পুরো একটা এক্সপিরিয়েন্স ছিল, ঠিক আছে। তো এখানে যদি কমেডিকে ধরা হয় তাহলে এখানে যে কমেডিটা আছে সেটা বিভিন্নভাবে, তো আমি প্রথমেই বলেছি ট্রিট করেছে অমর কৌশিক। তো এই যে সিনেমাটা সবার প্রথমে যে একটা পার্টিকুলার যে কমেডির লাইনটাকে ধরেছিল সেটা হচ্ছে যে এরা ফার্স্ট পার্টের কিছু যে সিনগুলো পপুলার হয়েছিল বা যে সিনগুলোতে মানুষজনের খুব আনন্দ হয়েছিল, সেই সিনগুলোকে একটুখানি সোয়াইপ করে একটুখানি স্পিন করে, ঠিক আছে, এখানে প্রেজেন্ট করেছিল। তো সেটা হলো, তারপর চলে যাচ্ছে ডায়ালগ দিয়ে যে কমেডি তাতে। তো সেইখানে তো কমেডি এত ভালো করে লিখেছে লাইন্সগুলো, আর সেগুলোকে পারফর্ম এত ভালো করে করেছে, সেগুলো তো খুবই চরম। এবং অন্যদিকে যদি আমি বলি যে সিচুয়েশনাল কমেডি যেগুলো, সেগুলো কিন্তু আরও ভালো। তো সেখানে এই পুরো যে প্যাকেজটা, কমেডিক প্যাকেজটা কিন্তু আউটস্ট্যান্ডিং হয়েছে। মানে অনেক দিন পরে একটা যে বলে না দম ফাটা হাসি, তো সেই ব্যাপারটা কিন্তু আমার সাথে হয়েছে। এবং আমার মনে হয় যে হলে যখন দেখছিলাম সবাই রীতিমতো হাসছিল, ঠিক আছে। তো সেই যে দিকটা আমার বেশ ভালো লেগেছে। এবার আসছি যে এখানে সবাই যেভাবে পারফর্ম করেছে, পারফরমেন্সের দিক দিয়ে কিন্তু সবাইকার কিন্তু মানে সাধুবাদ প্রাপ্য। রাজকুমার রাও এখানে যে ভিকি, যে 2018 তিনি যেভাবে প্লে করেছেন স্ত্রী 1-এ, তো এখানেও তিনি অনেকটা ঠিক সেভাবে প্লে করেছেন। একবারের জন্য মনে হয়নি যে তার যে রিদিমটা সেটা কেটেছে, মানে ছন্দপতন কিন্তু ঘটেনি। দুটো ক্যারেক্টারের এনার্জি কিন্তু একই, মানে দুটো সিনেমায় যে ক্যারেক্টারের এনার্জি সেটা কিন্তু পুরো চরম। এবং অন্যদিকে যদি বলি আপার শক্তি খুরানা, তার কাজ আমার মনে হচ্ছে ফার্স্ট পার্টে বেশি ভালো ছিল, কারণ তার কিছু ইমোশনাল দৃশ্য ছিল, কিন্তু এখানে সেরকম কিছু নেই। এখানে পুরোটাই মানে খুব মানে অতটা কিন্তু ভাল লাগেনি, খুব মানে মনে হচ্ছিলো যেন গিমিকি মনে হচ্ছিলো। এবার যদি সবথেকে ভালো যে দুজন কাজ করে সেটা হচ্ছে পঙ্কজ ত্রিপাঠী এবং অভিষেক ব্যানার্জি। তো পঙ্কজ ত্রিপাঠী যে কীরকম ভালো অভিনয় সেটা তো আমরা জানি, এবং ফার্স্ট পার্টে কিন্তু পঙ্কজ ত্রিপাঠীর করার কিন্তু একটু জায়গা কম ছিল, কিন্তু সেকেন্ড পার্টে কিন্তু পঙ্কজ ত্রিপাঠীর যে রোলের যে ডিউরেশনটা কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছে, এবং পঙ্কজ ত্রিপাঠীকে ইভেন ইন্ট্রো সং দিয়ে প্রেজেন্ট করেছে, মানে তাকে একটা মানে প্রপার প্রেজেন্টেশন দিয়েছে। তো সেটা দেখে বেশ ভালো লেগেছে। এবং অন্যদিকে অভিষেক ব্যানার্জি অনেকটা পর থেকে আসে, কিন্তু যখন থেকে এসেছে কিন্তু পুরো সবাইকার স্ক্রিন টাইম পুরো খেয়ে নিয়েছে, মানে সিনে যেই আছে তাকে কিন্তু পুরো খেয়ে নিয়েছে। অভিষেক ব্যানার্জি মানে চরম একটা পারফরমেন্স দিয়েছে, মানে কী বলবো, মানে একটা জায়গায় এত হাসিয়েছে মানে পাগল করে দেওয়ার মতো, ঠিক আছে। এরপরে হচ্ছে স্ক্রিন প্লে বেশ কিছু সিচুয়েশান ক্রিয়েট করেছে, কারণ সিচুয়েশনাল কমেডি কিন্তু অনেকখানি জায়গা আছে, তো সেগুলো কিন্তু খুব ভালো। তো স্ক্রিন প্লে নীরেন ভাট যে লিখেছেন তিনি কিন্তু খুব ভালো কাজ করেছেন এক্ষেত্রে বলতে হবে। এবারে যদি আমি বলি শ্রদ্ধা কাপুরের কথা, তো শ্রদ্ধা কাপুরকে এখানে কিন্তু যেভাবে প্রেজেন্ট করেছে পুরো হিরোইকভাবে, মানে একটা মানে সুপার হিরোর থেকে কম না, তার যে প্রেজেন্টেশনটা না, এটা সুপার হিরোর থেকে কখনোই কম নয়। কারণ আমরা যে ফিমেল সুপারস্টারদের কথা বলি, আলিয়া ভাট, দীপিকা পাডুকোন, তাদেরকে যেভাবে প্রেজেন্ট করা হয়, এই সিনেমাতে শ্রদ্ধা কাপুরকে যেভাবে মানে ইন্টারভেল পয়েন্টে মানে আলটিমেটলি যে প্রেজেন্টটা করছে, সেই যে পোর্শনটা কিন্তু প্রপার হিরোইক প্রেজেন্টেশন দিয়েছে তাকে একটা। এবং সেখানে কিন্তু শ্রদ্ধা কাপুরের কিন্তু স্ক্রিন প্রেজেন্সও খুব ভালো ছিল, এবং সেটা দেখে কিন্তু বেশ ভালো লেগেছে, খুব বিলিভেবল মনে হয়েছে। শ্রদ্ধা কাপুর কিন্তু এই রোলটাকে কিন্তু খুব ভালোভাবে ক্যারি করে। এবার শ্রদ্ধা কাপুরও ওই যে ক্যারেক্টারটাকে, আগের যে স্ত্রীর ক্যারেক্টারটা ছিল, যার কোনো নো নেম যে ক্যারেক্টারটা ছিল, সেটাকে মানে একবারের জন্য দেখে মনে হয় যে তার ছন্দপতন ঘটেছে। তো এটা দেখে বেশ ভালো লেগেছে। এর পরের যেটা পজিটিভ পয়েন্ট আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এর এডিটিং। তো এখানে একটা পার্টিকুলার শট আমার খুব ভালো লেগেছে, যেটা শুরুর দিকেই আছে, যে একটা ক্যারেক্টার আরেকটা ক্যারেক্টারকে
মানে একরকম কালার গ্রেডিং ছিল, ঠিক আছে, একটা ক্যারেক্টার কিছু একটা ভাব ছিল এবং অন্য ক্যারেক্টার থাপ্পড় মেরে পুরো কালার গ্রেডিংটা চেঞ্জ হয়ে গেল। তো সেই যে সিনটা আমার কিন্তু খুব ভালো লেগেছে, সেই যে চিন্তাভাবনাটা কিন্তু খুব ভালো। এবং এখানে ভিএফএক্সের কাজ খুব ভালো হয়েছে, এডিটিং তো খুব ভালো হয়েছে, আমি প্রথমেই বললাম। এবং অন্যদিকে এই সিনেমার যে মিউজিক হচ্ছে এই সিনেমার কিন্তু জান। মানে আমরা যদি সবকটা গান ভালো করে দেখি, সেখানে কিন্তু গানগুলো কিন্তু ইটসেলফ একটা স্টোরি কিন্তু বলছে। এখানে কিন্তু গানগুলো টেনশন ব্লক করার জন্য কিন্তু দেওয়া নেই। এখানে আজ কি রাত গানটা যখন আমি প্রথম শুনেছিলাম, যখন রিভিউ করেছিলাম গানটা, রিয়াকশান দিয়েছিলাম, তখন আমি বলেছিলাম যে গানটা অতটা কিন্তু ভালো লাগছে না। কিন্তু এখানে যখন সিনেমার কনটেক্সটে দেখছি এবং ওই যে লিরিক্সটা, সেটাকে নিয়ে আমি হয়তো একটা ব্রেকডাউন শর্টে বানাবো, লিরিক্সগুলো কিন্তু পার্টিকুলার একটা ইভেন্ট যে কনটেক্সটটাকে কিন্তু পুরো বলে দিচ্ছিল। তো সেই যে জিনিসটা দেখে বেশ ভালো লেগেছে। আর অন্যদিকে বিজিএম যেরকম ছিল, বিজিএম কিন্তু খুব ভালো হয়েছে। এই সিনেমার বিজিএম দিয়ে কিন্তু এক একটা সিনকে খুব বেশিভাবে এক্সেলারেট করে দিচ্ছিল। এবার আসছি কিছু নেগেটিভ পয়েন্টে। তো নেগেটিভ পয়েন্ট আমার এই সিনেমাটার সেরকম কিছু মনে হয়নি। যা একটা যে পার্টিকুলার নেগেটিভ পয়েন্ট আমার যেটা মনে হয়েছে, যে সেকেন্ড হাফে গিয়ে কিন্তু সিনেমাটা একটুখানি ল্যাগ করে এবং এখানে পার্টিকুলার একজনের ক্যামিও আছে, যেটা হয়তো আপনারা সবাই জানেন। এবং তার যে প্রেজেন্টেশনটা, আমার মনে হয় তার যে মেকআপটা দিয়েছিল, তাকে কিন্তু অতখানি বিলিভেবল মনে হচ্ছিল না। এই সিনেমায় যে পোস্ট ক্রেডিট সিনও আছে দুখানা, সেগুলো বেশ ভালো, সেগুলো খুব মানে এফেক্টিভ হয়েছে। আর সব মিলিয়ে এই সিনেমাটা একটা কমপ্লিট এন্টারটেনিং প্যাকেজ, মানে উইকেন্ডে একদম মাস্ট ওয়াচ সিনেমা, এবার হলে দেখিয়ে দেখার মতো একটা সিনেমা হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাতে তোমাদের কেমন লেগেছে 3, 2, আর সাবস্ক্রাইব প্লিজ করে দাও, যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।